হেই গাইস, ওয়েলকাম টু SabbirZone। আমি সাব্বির রয়েছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা বেশি কথা বাড়াবো না, জাস্ট চলে যাব আমাদের মূল ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টেকনো স্পার্ক 7 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটির গেমিং পারফরমেন্স, ক্যামেরা সেকশন সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি কেউ না টেনে কোনো স্কিপ করা ছাড়া আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার প্রতিটি কথা শোনার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। যারা টেকনো স্পার্ক 7 প্রো ফোনটি কিনতে চাচ্ছেন বা যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। তো ভিউয়ার, চলে আসলাম আমাদের মূল ভিডিওটিতে। আজকে আলোচনা করব টেকনো স্পার্ক 7 প্রো এই ফোনটি নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো এর ব্যাক সাইড ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট সাইড সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। রোম 4/6 জিবি, এটি দুইটি ভেরিয়েন্টের হয়ে থাকে। রোম 64 জিবি, ডিসপ্লে 6.6 ইঞ্চ, যা একটি IPS LCD ডিসপ্লে। ব্যাটারি 5000 mAh। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। প্রসেসর অক্টাকোর 2.0 GHz। চিপসেট মিডিয়াটেক হিলিও G80। টেকনো স্পার্ক 7 প্রো এর অফিসিয়াল প্রাইস 14,490 4GB 64GB ভেরিয়েন্টের জন্য, 14,990 6GB 64GB ভেরিয়েন্টের জন্য। তো ভিউয়ার্স, এই পর্বে আমরা আলোচনা করব ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। আমরা এই ফোনটিতে PUBG গেমিং কিছুটা টেস্ট করেছি, তো এটা আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এই ফোনটিতে আপনারা কোনো প্রকার কোনো লেগ ছাড়া গেমটি স্মুথভাবে খেলতে পারবেন। তো ভিউয়ার্স, গেমটিতে খেলার সময় আমরা ফোনটিতে যে জিনিসগুলো লক্ষ্য করেছি সেটি হচ্ছে ফোনটি মোটামুটি ভালোভাবেই চলছে, তবে কিছুটা হালকা একটু গরম হয়েছে যখন এই ফোনটি অতিরিক্ত গেম খেলা হয়েছে তখন। তো আমরা এই ফোনটিতে ফ্রি ফায়ারও খেলে দেখেছি। ফ্রি ফায়ারটি আপনারা স্মুথ লেভেলে ভালোভাবে খেলতে পারবেন, আলট্রা দিয়ে খেলা যাবে না। আর হচ্ছে এখানে কল অফ ডিউটি গেমটি খেলার চেষ্টা করা হয়েছে, তবে কল অফ ডিউটি গেমটা খেলার সময় কিছুটা লেগ করেছিল। তো আপনার কল অফ ডিউটিটা না খেললেই ভালো হয়। কল অফ ডিউটি বাদে ফ্রি ফায়ার এবং PUBG এই দুইটা গেম আপনারা অনায়াসে এই ফোনটিতে খেলতে পারবেন। তবে যারা 6GB 64GB রোম ভেরিয়েন্টের ফোনটা নেবেন তাদের জন্য আর একটু ভালো হবে, গেমিং পারফরমেন্সটা আরও বেশি পাবেন। তো ভিউয়ার্স, আমরা সব কিছু দিক বিবেচনা করে বলতে পারি এই ফোনটি যে প্যাকেজটি দিচ্ছে সেটি মোটামুটি একটি ভালো প্যাকেজ। তো আপনারা এই বাজেট ভেরিয়েন্টে এই ফোনটি নিতে পারেন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সকলে নামাজের কথাটি মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।